আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খলিল টেলিকম ইউটিউব চ্যানেল। আর যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমার সামনে একটি মোবাইল স্মার্টফোনের চার্জিং সার্কিট দেখতে পাচ্ছেন। এই চার্জিং সার্কিট থেকে আমরা চার্জিং পোর্টটি এই মুহূর্তে আলাদা করে নতুন একটি চার্জিং পোর্ট লাগাবো। আর আমাদের এই ভিডিওটি যদি আপনারা দেখে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তার আগে আমরা বলে নিচ্ছি, এই চার্জিং পোর্টটি চেঞ্জ করতে আমাদের অনলি 4 মিনিট সময় লাগবে কমপ্লিট সেটআপ করতে। তো এই 4 মিনিটের ভিতরে আমরা কি কি জিনিস ব্যবহার করব চার্জিং পোর্টটি চেঞ্জ করার সময়, আপনারা আমাদের এই ভিডিওটি দেখুন ভালোভাবে। আর এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন কোন বিষয়ে আপনারা যে চার্জিং সেকশনের বিষয়ে জানতে চান। তো আমরা কিন্তু অলরেডি চার্জিং পোর্টটি তুলে ফেলেছি, দেখতে পাচ্ছেন খুবই দ্রুত তুলে ফেললাম, অনলি 20 সেকেন্ডের ভিতরেই। তো আপনারা চাইলে 20 থেকে 30 সেকেন্ডের ভিতরেই আপনারা চার্জিং পোর্টটি সুন্দরভাবে তুলে এবং সেট আপ করে ফেলতে পারবেন। অনলি 30 সেকেন্ড 1 মিনিটের ভিতরে কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ। আমরা যেভাবে কাজ করতেছি, আপনারা যদি চান যে এভাবে কাজ করবেন তাহলে একটি চার্জিং পোর্ট চেঞ্জ করতে অনলি 2 থেকে 3 মিনিট লাগবে। তো আমরা কিন্তু চার্জিং পোর্টটা অলরেডি উঠিয়ে আমরা এখানে কিন্তু রাং ধরাচ্ছি, দেখেন খুব সুন্দরভাবে রাং লাগিয়ে দিলাম। এবার দেখেন আমরা নতুন চার্জিং পোর্টটি আমরা এটার ভিতরে সেট আপ করবো। অনলি 10-15 সেকেন্ডের ভিতরে কিন্তু আমরা চার্জিং পোর্টটি সেট আপ করে ফেলতে পারবো। তার বাইরে আমরা কিন্তু এই চার্জিং পোর্টটি চেঞ্জ করার আগে আমরা কিন্তু দেখে নেব যে আমরা আসলে যে পোর্টটি দিব এটার মধ্যে যেটা কি অরিজিনাল না ডুপ্লিকেট। এবং অরিজিনাল পোর্টগুলো দিলে হয় কি কাস্টমারের জন্য বেটার হয়, কাস্টমার সার্ভিসটি ভালো পায়। আর কাস্টমার যদি সার্ভিস ভালো পায় তাহলে কাস্টমার কিন্তু বারবার আপনার দোকানেই আসবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। যারা বিগিনার টেকনিশিয়ান আছেন অবশ্যই আপনাদেরকে আমি বলবো এই চার্জিং পোর্ট চেঞ্জ করার আগে অবশ্যই একটি ভালো হট এয়ার গান ব্যবহার করবেন, যেন চার্জিং পোর্ট তুলতে গিয়ে যেন চার্জিং পোর্টের যে লাইনগুলো আছে ডিএমটিপি RSTX এগুলো যেন উঠে না যায়, পজিটিভ গ্রাউন্ড সেদিকে খেয়াল করবেন। দেখেন আমরা কিন্তু অলরেডি চার্জিং পোর্টটি সেট আপ করে ফেলেছি, নতুন একটি চার্জিং পোর্ট। এবার আমরা চারপাশে ঝালাই করে দেব সুন্দর করে, যেন চার্জিং পোর্টটি ভালোভাবে লেগে থাকে। কাস্টমার এসে বলে, ভাই আমার চার্জিং পোর্টটি লাগানো হয়েছে আজকে 1 থেকে 2 মাস আগে, অথচ চার্জিং পোর্টটি আমি চার্জ দিতে গিয়েছি, চার্জিং পোর্টটি উঠে গিয়েছে। অথবা 5 দিন 6 দিন হয়েছে, 1 সপ্তাহ হয়েছে চার্জিং পোর্টটি লাগাইছি, এখন চার্জিং পোর্টটি ভেঙে গিয়েছে। আসলে এটি তার দোষ না, দোষটি হলো অনেক সময় কাস্টমারের হয়, এটা আমি বলবো। কিন্তু অনেক সময় আমাদের টেকনিশিয়ান ভাইয়েরা অনেক সময় কী করে যে ফ্লক্স প্যাচ দেয়, রাং দেয়, যেটা সে রাংটা হচ্ছে লিকুইড রাং, যেটা হচ্ছে অনলি 183 ডিগ্রির একটা রাং আছে মেকানিকের, সেটা দিলে আসলে খুবই মোটামুটি শক্ত হয়। কিন্তু অনেকে 138 ডিগ্রি সেলসিয়াস যেটা সেটা ব্যবহার করে। আপনারা এত কম সেলসিয়াসের ওই রাং ব্যবহার করবেন না, তাহলে চার্জিং পোর্টের ক্ষেত্রে কিন্তু এটা ভালোভাবে ধরবে না। আপনারা 183 ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করবেন যদি সফট বা লিকুইড রাং ব্যবহার করেন। আমরা কিন্তু যে রাংটা ব্যবহার করতেছি এটা হচ্ছে যে একদম টাইপের। তো আপনারা চাইলে কিন্তু এই রাংটা ব্যবহার করতে পারেন আমাদের এখানে। আমাদের রাংটা হচ্ছে সোল্ডারিং ওয়্যার, এটা হচ্ছে 40 গ্রামের 183 ডিগ্রি সেলসিয়াস ওয়্যারের রাং যেটা। তো আমরা এই মুহূর্তে আমরা কিন্তু মোবাইলের ফোনের ভিতরে চার্জিং পোর্টটি সেট আপ করেছি চার্জিং সার্কিটটা। তো এখন আমরা চার্জ দিয়ে আপনাদেরকে দেখাবো, যদি আমাদের ফোনটি চার্জ হয় ইনশাল্লাহ 100% হবে, আমাদের কনফিডেন্স আছে, কারণ আমরা চার্জিং পোর্টটি লাগাইছি। অবশ্যই আমাদের কাছে একটা আত্মবিশ্বাস দেখতে পাচ্ছেন চার্জিংয়ের আইকন শো করতেছে। তো এই মুহূর্তে